আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হাওড় অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, ফলে বাড়েনি পানি। তবে শ্রমিক সংকটের কারণে পাকা ধান পানির নিচে রয়েছে। পাকা ধান দ্রুত কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। ধান শুকানোর জন্য ব্যবহৃত অধিকাংশ খলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হবিগঞ্জের কৃষকরা। বাধ্য হয়ে সড়কে ধান শুকাচ্ছেন তারা। একদিকে যেমন ধান শুকানোর কাজ চলছে, অন্যদিকে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। এদিকে 2 দিন ধরে সুনামগঞ্জে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। তবে শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান পানির নিচে রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। আবহাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, হাওরের বর্তমান অবস্থা কেমন দেখছেন? পানি কিছুটা কমেছে কিনা এবং কৃষকদের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন দীর্ঘ 10 দিন যাবৎ হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের যে প্রত্যেকটি হাওর রয়েছে, সেই হাওরের বেশিরভাগ হাওরের জমিগুলা পানির নিচে এখনো তলিয়ে আছে। কৃষি অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী যে এখন পর্যন্ত যে হাওরে পানি নিচে ধান তলিয়েছে, সেটা এখন আর কোনো অবস্থায় কাটা সম্ভব না। এবং পানির কথা বলছিলেন যে পানি আসলে হাওরের পানিগুলা ক্রমণেই বেড়ে চলেছে, কমার কোনো সুযোগ নেই। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য অনুযায়ী যে নদী হবিগঞ্জের যে নদীগুলো রয়েছে, প্রত্যেকটা নদীরই এই মুহূর্তে পানি বেড়ে চলেছে। শুধু সুতাং নদীর পানি একটু কমতে শুরু করেছে। কৃষকদের কথা যদি বলেন যে গতকালকে থেকে আসলে গতকাল দুপুর থেকে হবিগঞ্জের আকাশে রৌদ্র আকাশ, সেখানে কৃষকরা তাদের যে মারাই করা ধানগুলা ছিল খলাতে বা ওই রাস্তার মধ্যে, সেই ধানগুলা আজকে সকাল থেকে তারা খুব ব্যস্ত সময় পার করেছেন। কৃষকরা যেটা বলছিলেন যে ভারী বৃষ্টির কারণে যে হবিগঞ্জের যে খলাগুলা তলিয়ে গেছে, যার ফলে তারা এখন রাস্তাই হচ্ছে তাদের একমাত্র ভরসা। আপনাকে দেখানোর চেষ্টা করছি, একটু খোলা রয়েছে, দুই পাশেই কিন্তু পানির অবস্থা দেখতে পাচ্ছেন। এবং পাশে একটি বানিয়াচুং এবং হবিগঞ্জের যে একটি আঞ্চলিক সড়ক রয়েছে, সেই সড়কে আজকে সকাল থেকে দেখেছি যে কৃষকরা তাদের যে মারাই করা ধানগুলো ছিল, তারা খুব জুড়ে সুরে এইগুলা শুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এবং পাশাপাশি যদি বলে রাখি যে হাওরের যে ধানগুলো এখনো উঁচু জমিতে ধানগুলা রয়েছে, সেই ধানগুলা এখনো শ্রমিক সংকটের কারণে কিন্তু কৃষকরা তাদের কাটতে অসুবিধা হচ্ছে। এই ছিল তানি হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।